আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রবাসী কিছু কর্মী যেতে ইচ্ছুক কর্মীদের জন্য মহা সুখবর। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য ডক্টর আসিফ নজরুল মহা সুখবর দিলেন। কি সেই সুখবর অপেক্ষা করছে আপনাদের জন্য? জানতে হইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। স্বপ্ন সার্থক হলো মালয়েশিয়া কর্মী পাঠানো প্রসঙ্গে আসিফ নজরুল। দীর্ঘ অপেক্ষা ও সব প্রক্রিয়া সম্পূর্ণ করেও গত বছরে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সে দেশে পাঠানোর কার্যক্রম মঙ্গলবার 25শে নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব বাংলাদেশি কর্মীদের সরকারি উদ্যোগ এর মাধ্যমে মালয়েশিয়া পাঠানো হচ্ছে। এই ধারাবাহিক কার্যক্রম অংশ হিসেবে আজ প্রথম দফায় 60 জন কর্মী মালয়েশিয়া উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে মালয়েশিয়া বহিগামী এসব কর্মীদের বিদায় শুভেচ্ছা জানান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যেতে না পারা কর্মীদের মালয়েশিয়া পাঠানোর এই সফলতার জন্য প্রধান উপদেষ্টার প্রচেষ্টা এবং মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের পর স্বপ্ন সার্থক হলো। জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে 188 বন্দীকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাদের দেশে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও আমরা করছি। তিনি প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বদ্ধপরিকর। আসিফ নজরুল আরও বলেন, প্রবাসীদের জন্য নিরলস কাজ করছে সরকার। এ সময় মালয়েশিয়াগামী কর্মীদের প্রবাসের আইন মেনে এবং বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। আগামী মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার নির্মাণ খাতে কাজের জন্য আরও 176 বাংলাদেশিকে যাবেন